ডপলার ইফেক্ট থেকে আমি তোমাদের অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি। একটা হচ্ছে তোমার দুটো ভিডিও আপলোড করা আছে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এখনকার যে ভিডিও ৩ নম্বর লেকচারে যে ভিডিওটা দেখছো, তারা প্রথমে ফার্স্ট ফার্স্ট ভিডিওটা ১ নম্বর এবং তারপরে ২ নম্বর লেকচার যেটা আছে সে দুটো আগে কমপ্লিট করো, তারপর এটা দেখবে। তাহলে তোমার এই ভিডিওটা যেটা করছি সেটা বুঝতে পারবে। এখন যেটা আমাদের বাকি পড়ে আছে ডপলার ইফেক্টে, সেটা হচ্ছে তোমার একটা পড়ে আছে বাকি, সেটা হচ্ছে তোমার সাউন্ডস ডপলার ইফেক্ট। ডপলার ইফেক্ট উইথ রিফ্লেক্টিং রিফ্লেক্টেড সাউন্ড। যে সাউন্ডটা রিফ্লেক্ট হয়ে আসে সেই সাউন্ডটা ডপলার ইফেক্টটা বাকি পড়ে আছে আমাদের। এটা একটা বাকি পার্ট বাকি পড়ে আছে। আর একটা বাকি পড়ে আছে ডপলার ইফেক্টের, সেটা হচ্ছে তোমার ২ নম্বরটা, সেটা হচ্ছে তোমার লাইট ডপলার ইফেক্ট। লাইটস ডপলার ইফেক্ট। আমরা সাউন্ড ডপলার ইফেক্ট করবো উইথ রিফ্লেক্টেড সাউন্ড, সেটা আমি করাবো। লাইট ডপলার লাইট ডপলার ইফেক্ট করিয়ে প্রবলেম করালে আমাদের এই পার্টটুকু শেষ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে সাউন্ড ডপলার ইফেক্ট উইথ রিফ্লেক্টেড সাউন্ড। তাহলে এখন যে টপিকটা আমরা করছি সেটা হচ্ছে আমার সাউন্ডস ডপলার ইফেক্ট with reflected sound। এর কথা হলো রিফ্লেক্ট কোথা থেকে হয়ে আসে? সাউন্ড তো রিফ্লেক্ট হওয়ার জন্য কোনো একটা বাধা দরকার আমাদের। রিফ্লেক্ট হওয়ার জন্য যেখান থেকে আমাদের সাউন্ড রিফ্লেক্ট হয়ে আসে সেটাকে আমরা বলি, কোনো একটা হাই ওয়াল থেকে ধরো সাউন্ড রিফ্লেক্ট হতে পারে, বা এরকম হতে পারে যে যেখান থেকে সাউন্ডটা রিফ্লেক্ট হচ্ছে সেটা একটা কোনো ক্লিভেজ আছে। তাহলে কোনো একটা হাই ওয়াল থেকে সে রিফ্লেক্ট হয়ে আসতে পারে, বা কোনো একটা উঁচু ওয়াল থাকতে পারে সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আসতে পারে। তাহলে কোথায় কোথায় রিফ্লেক্ট হতে পারে? একটা হচ্ছে তোমার রিফ্লেক্টেড সাউন্ড কোথা থেকে কোথায় রিফ্লেক্ট হয় সেটা হচ্ছে দুই জায়গা হতে পারে। এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে ক্লিফ, এটা একটা হতে পারে লেখা থাকবে, অর হিল। কোনো একটা উঁচু ওয়ালও লেখা থাকতে পারে, হাই ওয়ালও লেখা থাকতে পারে, বা ক্লিফ বলি আমরা। এই দুটো ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি। এবার এই টাইপের প্রবলেম যদি হয় তাহলে আমরা কিভাবে করব? এই টাইপের প্রবলেম থাকলে আমি তোমাদের যে ফর্মুলা লিখিয়েছিলাম ওটাই ইউজ করব। n ড্যাশ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভি ও বাই ভি মাইনাস বিএস ইন্টু এন। এই ফর্মুলাটাই আমরা ইউজ করব, কিন্তু এই ফর্মুলাটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটাই শিখতে হবে। এটা করার জন্য আমাদেরকে মিরর ইমেজ নিতে হবে। ধরো এখানে একটা উঁচু ওয়াল আছে, কোনো একটা উঁচু ক্লিফ আছে। এবার এখানে ধরো এখানে হচ্ছে তোমার ধরো একটা কোনো গাড়ি এদিকে হর্ন মারতে মারতে এগোচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমার সোর্স বলতে পারি। সে কি করছে, এটাকে এদিকে হর্ন মারতে, একটা হর্ন, সে কি করছে সাউন্ড প্রডিউস করছে আর সামনের দিকে এগোচ্ছে। এবার সে সাউন্ডটা কি হবে, সামনের দিকে যেতে যেতে এখানে গিয়ে রিফ্লেক্ট হবে, এই যে ওয়ালটা আছে সেই ওয়ালে গিয়ে বাধা হবে। তাহলে সে কি হবে, রিফ্লেক্ট হয়ে সাউন্ডটা, রিফ্লেক্টেড সাউন্ডটা আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, সে রিফ্লেক্টেড সাউন্ডটা এদিক থেকে আসবে। এবার তাহলে এদিক থেকে যদি রিফ্লেক্টেড সাউন্ডটা আসে তাহলে আমি ধরে নিতে পারি যে সোর্সটা অ্যাকচুয়ালি এই দিকে নেই। কোন দিকে আছে? এই যে এটা উঁচু ক্লিফটা আছে তার উল্টো দিকে তার মিরর ইমেজ আছে, মানে আমরা ধরে নিতে পারি যে সোর্সটা আছে আমার এখানে। তাহলে আমরা করব কি, সোর্সটাকে আমরা ওই দিকে উল্টো দিকে ধরে নেব। তাহলে আমার সোর্স হচ্ছে এটা, সোর্স থেকে সাউন্ডটা আমার এদিকে আসছে, তাহলে এটা হলো আমার ভেলোসিটি ভি এর ডাইরেকশন। এবার এই গাড়ির মধ্যে যে বসে আছে সে সাউন্ডটাকে ধরো অবজার্ভ করছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার অবজার্ভার।
তাহলে ভেলোসিটি অফ অবজারভার হচ্ছে এই দিকে, সেটা হচ্ছে ভিও এই দিকে, ভিএসটা হচ্ছে আমার এই দিকে, কারণ সরি, হ্যাঁ, ভিএসটা হচ্ছে আমার এই দিকে। তার মানে কারণটা কি, যখন গাড়িটা এইদিকে যে সামনের দিকে এগোবে, তখন যে রিফ্লেক্টেড সাউন্ডটা আসে আমরা ধরে নেব কি একটা ইমেজ, এই গাড়িটার মধ্যে যে সোর্সটা আছে সেই সোর্সটাকে শুধু আমরা কি করছি ইমেজ হিসেবে ভাবছি, এবং তার ইমেজ তৈরি হচ্ছে তার পিছন দিকে। তাহলে এটা যদি ভি অবজারভার ভেলোসিটি যদি এই ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগোয়, তাহলে ভিএস ভেলোসিটি নিয়ে এটা সামনের দিকে এগোবে, এবং দুটোর ভ্যালু কি হবে, তাহলে ভিএস আর ভিও এর ম্যাগনিটিউড কি হবে, সেম হবে। ডাইরেকশন অপোজিট হবে বাট ম্যাগনিটিউড কি হবে, আমাদের দুটোর ক্ষেত্রে ম্যাগনিটিউড সেম হবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি যে ছবিটা এঁকেছি সেই অনুযায়ী, তাহলে কি লিখবো আমরা, দেখো এন ড্যাশ is equal to V minus VO by V minus VS into N। এবার দেখো পজিটিভ আর নেগেটিভ সাইন, এটা করার জন্যই পজিটিভ নেগেটিভ সাইনের যেন গন্ডগোল না হয় তার জন্য আমি শিখালাম কি, যেটা আমার ক্লিফ থাকবে সেই ক্লিফটাকে আমরা কি ধরবো, যে ক্লিফ, এই যেখানে যেটা আমরা ক্লিফ বলছি, এই ক্লিফটার উল্টো দিকে আমরা ইমেজ তৈরি করব। কার ইমেজ নেব, শুধুমাত্র সোর্সের, অবজারভারকে কিন্তু ওইদিকে নিয়ে যাবো না, পিছন দিকে। এবার দেখো প্রথমে আমাদের কাজ কি, লুক দ্য ডাইরেকশন অফ দ্য সাউন্ড, সাউন্ডের ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, সাউন্ডের ডাইরেকশন হচ্ছে এই দিকে, যেটার দিকে আমি অ্যারো দিলাম, সেটা হচ্ছে রাইট থেকে লেফটে। আচ্ছা, তাহলে এবার দেখো অবজারভারের ডাইরেকশন কোন দিকে, সাউন্ডের ডাইরেকশন এই দিকে, কিন্তু অবজারভারের ডাইরেকশন হচ্ছে এই দিকে। তার মানে কি দুটো অপোজিট আছে, তার মানে এখানে কি হবে, মিডিলে আমার হয়ে যাবে ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভিএস। এবার দেখো সাউন্ডের ডাইরেকশন এইদিকে আর সোর্সের ডাইরেকশন এইদিকে, তাহলে দুটো কি প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে প্যারালাল যদি হয়ে যায় তাহলে মিডলে কোনো সাইনের চেঞ্জ হবে না, ইনটু এন। এবার এই ক্ষেত্রে আমরা কি বললাম একটু আগে, যে ভিও আর ভিএস এর ম্যাগনিটিউড কি হবে, সেম হবে। তাহলে আমরা যদি ওখানে ম্যাগনিটিউড সেম বসিয়ে দিই, তাহলে কি হবে, ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভিও ইন্টু এন। তাহলে আমরা এখান থেকে ব্যাপারটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। কিন্তু কেসটা যদি উল্টো হতো, মানে কিরকম যদি হতো, যে ধরো যদি ইয়েটা কি বলছি তোমার, যে কার্ডটা আছে, আমি যেটা ড্র করছি, এটা ধরো ক্লিফ, এটা কার্ড ধরো, এটা কার, এই ক্লিফ থেকে দূরে পালাচ্ছে, আর এখানে কোনো একটা সোর্স আছে, সেখান থেকে সাউন্ড প্রডিউস হচ্ছে। তাহলে আমি কি করবো, কি তার ইমেজ আমরা পিছন দিকে তৈরি করব। এই যেহেতু এইদিকে যাচ্ছে, মানে লেফটটা যেহেতু যাচ্ছে, তাহলে এটা কোন দিকে যাবে, এই দিকে যাবে। আচ্ছা, এবার কথা হলো যে সাউন্ডের ডাইরেকশন সবসময় কোন দিকে হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার অবজারভার। তাহলে ভেলোসিটি অফ অবজারভার হচ্ছে এইদিকে, তাহলে ভিও এইদিকে, ভিএস হচ্ছে আমার এইদিকে, আর সাউন্ডের ডাইরেকশন সবসময় সোর্স থেকে অবজারভারের দিকে হয়, তাহলে সোর্স টু অবজারভার, তাহলে সাউন্ড হচ্ছে এদিকে, ভিটা হচ্ছে এদিকে। তাহলে এবার ফর্মুলা যদি লাগাই তাহলে কত হবে, এন ড্যাশ ইকুয়ালস টু ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। এবার ভ্যালু পুট করো, তাহলে এবার দেখো যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ হচ্ছে। এবার ভি মাইনাস, প্রথমে ভি এর ডাইরেকশন দেখো, ভি এর ডাইরেকশন হচ্ছে এই দিকে, আর ভি এস এর ডাইরেকশন হচ্ছে উল্টো দিকে, তাহলে মিডলে আমার কি হয়ে যাবে, প্লাস সাইন হয়ে যাবে। আর ভিটা, ভি এর ডাইরেকশন হচ্ছে এই দিকে, আর ভি ও ডাইরেকশন হচ্ছে এই দিকে, তাহলে মিডলে মাইনাস সাইনই থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলা কি দাঁড়াবে, এটা। তাহলে কিরকম ভাবে হবে, সেরকম ভাবে আমরা সেটাকে সলভ করে নিতে পারবো। তাহলে এটা প্রবলেম দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেম প্রবলেম দেখো, তাহলে আহ কোথায় গেল প্রবলেমগুলো, এই যে যেটা বলছিলাম, তাহলে ডপলার ইফেক্ট উইথ ডপলার ইফেক্ট Doppler effect with the reflected wave from a cliff or hill, কোনো একটা হিল থেকে যদি সাউন্ড রিফ্লেক্ট হয়ে আসে তার জন্য ডপলার ইফেক্ট কি হবে। To solve such type of problem, you have to make a mirror image of the source behind the cliff or hill। এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমাদের কি হতে হবে, একটা মিরর ইমেজ নিতে হবে কোন দিকে, তার পিছনে, and then treat the image as a new source and see the direction of V, VO and VS similarly। আগে যেরকম ভাবে আমরা করেছিলাম সেভাবে আমরা দেখব, সেখান থেকে সাইন পুট করে ক্যালকুলেশন করব, সোজা বুদ্ধি। এটা দেখিয়েছি রিয়াল সোর্স, অবজারভার তাহলে এদিকে যাচ্ছে, ইমেজ সোর্স তাহলে আমার এদিকে আসবে, তাহলে এখান থেকে আমরা তার সাইন
পুট করে তারা বের করেছে। তোমাদের দিয়েছিল একবার 2016 একবার প্রবলেম দিয়েছিল, সেটা দেখো। A siren emit a sound of frequency, কত ফ্রিকোয়েন্সি সাউন্ড এমিট করছে? 800 হার্জ, moves away from a observer towards a cliff। তাহলে একটা ক্লিফের দিকে মুভ করছে, অবজারভার থেকে দূরে যাচ্ছে এবং ক্লিফের দিকে মুভ করছে at a speed of 15 meter per second। Then the frequency of the sound that the observer hear in the echo reflected from the cliff is, তাহলে ক্লিফ থেকে যে সাউন্ডটা ফিরে আসবে, সেটা যে রিফ্লেক্টেড সাউন্ডটা আসবে, সেটা কত ফ্রিকোয়েন্সি শুনবে। এখানে দেখো ব্যাপারটা একটু ভালো করে দেখো, এখানে কিন্তু অবজারভার কারের মধ্যে নেই, অবজারভার কোথায় আছে, কার থেকে বাইরে কোথাও একটা দাঁড়িয়ে আছে, তাহলে এটা হচ্ছে ধরো অবজারভার, তাহলে এটা হচ্ছে আমার অবজারভার বাইরে দাঁড়িয়ে আছে, একটা কার এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে কি করবো, এটাই হচ্ছে আমার সোর্স, তাহলে এটা শুধু ইমেজ আমরা এদিকে তৈরি করে নেবো। তাহলে হচ্ছে ভেলোসিটি অফ সোর্স কোন দিকে, ভেলোসিটি অফ সাউন্ড প্রথমে দেখো সেটা হচ্ছে এইদিকে, ভেলোসিটি অফ সোর্স হচ্ছে আমার এইদিকে, তাহলে ভিএস হচ্ছে এইদিকে, তাহলে প্যারালাল যেহেতু মিডলে নেগেটিভ সাইন হবে। ভেলোসিটি অফ অবজারভারের ভ্যালু কত, 0। তাহলে ফর্মুলা আমি ওটা লিখেছি, এন ড্যাশ ইকুয়ালস টু ভি মাইনাস ভি ও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। ভি মাইনাস ভি ও, ওর অবজারভারের ভেলোসিটি কত, 0, বাই ভি মাইনাস ভিও, ভি মাইনাস ভিএস, ভিএস এর যেহেতু প্যারালাল তাহলে মিডলে নেগেটিভ সাইন বসবে, সেটা হচ্ছে 15 ইন্টু 800, যেহেতু আমাকে অ্যাপারেন্ট অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি বলছে 800। তাহলে সেখান থেকে সাউন্ডের ভেলোসিটি আমাকে বলেই দিয়েছে এখানে 330। তাহলে সেই ভ্যালু পুট করলে আমরা ভ্যালু পাচ্ছি কত, 3838 হার্জ। তাহলে 838 হার্জ, তাহলে এখান থেকে অ্যান্সার হচ্ছে কোনটা, এই নম্বরটা, হয়ে গেল। সেম টাইপের প্রবলেম আসছিল তোমাদের 2012 আর 2009 আর 2004, নিজে থেকে করে নেবে, আই থিঙ্ক নিজে থেকে করতে পারবে, মানে একটাই ফর্মুলা, সেটাকে আমরা এদিক ওদিক ঘুরিয়ে আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এর আগে যেটা আমি করেছিলাম, মানে সেকেন্ড লেকচারে আমার প্রবলেম করানো হয়নি, তাহলে সেই প্রবলেমটা তোমরা এখান থেকে করে নেবে, একটা প্রবলেম দেওয়া আছে সেটা তোমরা নিজে থেকে করে নিতে পারবে। এবার হচ্ছে ডপলার ইফেক্ট অফ লাইট, আমি থিওরিটা প্রথমে করিয়ে দিই, তারপরে প্রবলেম করাচ্ছি। এবার হচ্ছে ডপলার ইফেক্ট অফ লাইট। ডপলার ইফেক্ট অফ লাইট। লাইটের ভেলোসিটি তো তোমাকে এক্সামে দেবে না, সবসময় মনে রাখবে ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট কত হয়, সেটা হচ্ছে সি, এবং সেটা কত লিখি আমরা, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, और সিজিএসে লিখলে 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড, এটা অলরেডি তোমরা জানো। এবার ধরো লেটস সে এটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে আমাদের আর্থ। এই আর্থের উপরে কোনো কেউ আছে, ধরো আর্থের উপরে যে কোনো পার্সন আছে, সবাই তো আমরা আর্থের উপরেই আছি। সে কি করছে, কোনো একটা স্টারকে দেখছে, তাহলে এটা হচ্ছে কোনো একটা স্টার। এবার সেখান থেকে যে লাইটটা আসছে, তাহলে অবজারভার হচ্ছে আমার এটা, সে যেহেতু অবজার্ভ করছে, তাহলে অবজারভার এটা হলো, এটা সোর্স হচ্ছে আমার এটা। এবার যদি আমি বলি যে এই সোর্সটা, যে স্টারটা আছে, সেটা দেখা গেল আর্থ থেকে দূরে সরে যাচ্ছে, আমি ধরে নিলাম দূরে সরে যাচ্ছে, এরকম এরকম যে দূরে সরে যাবে এরকম কোনো কথা না, কাছে আসতে পারে, আমি ধরে নিচ্ছি দূরে সরে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ সোর্স হচ্ছে ওইদিকে। আর আমরা কি বললাম যে সবসময়তে ভেলোসিটি অফ সাউন্ড যেটাকে বলছিলাম আমরা, যেটা ফর্মুলা আমি বলেছিলাম, সেটা সবসময় সোর্স থেকে অবজারভারের দিকে হয়, তাহলে ভি এর ডাইরেকশন হচ্ছে আমার এদিকে, এটা হচ্ছে ভি এর ডাইরেকশন। এবার অবজারভারের যে অবজার্ভ করছে, সে তার ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে, দেখা গেল সে ট্রেনে বসে অবজার্ভ করছে, বাসে বসে অবজার্ভ করছে, কোনো ইউরোপ্লেনে বসে অবজার্ভ করছে, যাতে বসে অবজার্ভ করুক না কেন, তার ম্যাক্সিমাম ভেলোসিটি যা হবে তার তুলনায় এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড যে ভেলোসিটিটা আছে, সেটা অনেক বেশি। তার জন্য আমরা অবজারভার ভেলোসিটিকে প্রায় সবসময় জিরো ধরে নিই, সে যেই গাড়িতেই থাক না কেন, যে ভেহিকেলেই থাক না কেন, তার ভেলোসিটি কত ধরি, সবসময় জিরো, এটার সাথে কম্পেয়ার করে।
তাহলে আগের মতো যদি ফর্মুলা আমি লিখি তাহলে n ড্যাশ ইকুয়ালস টু n ড্যাশটা কি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি টু দ্য অবজারভার, তাহলে সেটা n ড্যাশ ইজ ইকুয়াল টু কত v মাইনাস vo বাই v মাইনাস vs ইন্টু n। দেখো চেঞ্জ কি করছি, v মাইনাস vo অবজারভার ভেলোসিটি কত বললাম সবসময় কম্পেয়ার করার সময় জিরো ধরে নেব, v মাইনাস vs সোর্সের ভেলোসিটি এটা ইন্টু n। এবার দেখো ভেলোসিটি এদিকে, লাইটের ভেলোসিটি এদিকে, কিন্তু সোর্স ধরো আমি ধরে নিচ্ছি উল্টো দিকে যাচ্ছে, তাহলে এখানে কি হবে প্লাস সাইন হবে। আচ্ছা, এবার এখানে কথা হলো যে ভি এর যে ভ্যালুটা আমি বললাম সেটা তো তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে লাইটের ভেলোসিটি হবে, এটা পরে পুট করছি আমরা। তাহলে এন ড্যাশ ইজ ইকাল টু পাচ্ছি আমরা ভি বাই ভি প্লাস ভি এস ইন্টু এন। এবার এটাকে আমরা কি করছি একটু চেঞ্জ করছি। এবার এটাকে যদি আমি এন ড্যাশটাকে আমরা কি জানি, সি ইজ ইকাল টু এন ইন্টু ল্যামডা বা ল্যামডা ইন্টু এন। তাহলে এন সমান আমরা কত লিখতে পারি, তাহলে এন সমান আমরা লিখতে পারি সি বাই ল্যামডা। তাহলে এটাকে আমরা লিখতে পারি সি বাই ল্যামডা ড্যাশ। আচ্ছা এগুলো এখন যেহেতু আচ্ছা ওটা ঠিক আছে, তাহলে সি বাই ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু ভেলোসিটি অফ সাউন্ডকে আমরা সি দিয়ে লিখছি, সাউন্ড বলছি ভেলোসিটি অফ লাইটকে সি দিয়ে লিখছি, তাহলে সি প্লাস ভি এস ইনটু এনটাকে আমরা লিখছি সি বাই ল্যামডা। তাহলে ল্যামডাটা হচ্ছে যে অ্যাকচুয়াল ওয়েভলেন্থ লাইটের সেটা। তাহলে উপর থেকে সি যদি আমি কেটে দিই তাহলে থাকছে আমাদের ওয়ান বাই ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু সি বাই সি প্লাস ভি এস ওয়ান বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অর, একটু সিম্পলিফাই করো, তাহলে ল্যামডা বাই ল্যামডা ড্যাশ ইজ ইকাল টু আমরা পাচ্ছি সি বাই সি প্লাস ভি এস, অর আরো সিম্পলিফাই করো, ল্যামডা ড্যাশ বাই ল্যামডা এটাকে আমি উল্টে দিচ্ছি তাহলে কত পেয়ে যাচ্ছি সি প্লাস ভি এস বাই সি। এবার আমি করছি কি দুই দিক থেকে মাইনাস ওয়ান করে দিচ্ছি, তাহলে আমি যদি করি কেন করছি এখনই বুঝতে পারবে। তাহলে কত পাচ্ছি আমরা ল্যামডা ড্যাশ বাই ল্যামডা ইকুয়ালস টু সি প্লাস ভি এস মাইনাস সি বাই সি। এবার তাহলে আমরা পাচ্ছি ল্যামডা ড্যাশ বাই মাইনাস ল্যামডা বাই ল্যামডা ইকুয়ালস টু সি কেটে গেলে আমরা পাচ্ছি ভি এস বাই সি। বিএসটা কি ছিল, ভেলোসিটি অফ দ্য সোর্স অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার। এবার আমি ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডাকে আমরা ডেল ল্যামডা লিখছি, তাহলে কি লিখতে পারি আমরা ডেল ল্যামডা বাই ল্যামডা ইকুয়ালস টু ভি এস বাই সি। এবার আমি যদি বলি ইফ ডেল ল্যামডা ইকুয়ালস টু পজিটিভ, ডেল ল্যামডা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হতে পারবে কখন, যদি ল্যামডা ড্যাশটা গ্রেটার দেন ল্যামডা হয় তবেই তো ডেল ল্যামডা পজিটিভ হবে। আচ্ছা এটা কখন হবে, এটা তখনই হবে যদি কি ধরে নিই আমরা, কখন ধরছি যে যদি এটা এটা এখানে দেখো যেটা আমি পেয়েছি এটা পজিটিভ পাচ্ছি, তার কারণটা হচ্ছে এটাকে আমরা বড় ভ্যালু তখনই পাবো যদি এই যে ভিএস টা যেটাকে আমি বলছি সেটা যদি কোন দিক হয় অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার হয়। তাই এটা কখন হবে, হোয়েন ভিএস ইজ ভেলোসিটি অফ অবজারভার যদি কি হয় অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার। তাহলে যদি ভিএস চাপ সোর্সের ভেলোসিটি অবজারভার থেকে দূরে যায় তাহলে কি হবে, এটা পজিটিভ হবে। আর এই ধরনের শিফটকে যদি ডেল ল্যামডা পজিটিভ হয় তাহলে এই ধরনের শিফটকে আমরা বলি রেড শিফট। রেড শিফট বলি এই কারণের জন্য যেহেতু তার ওয়েভলেন্থ আস্তে আস্তে বাড়ছে, মানে ল্যামডা ড্যাশের ভ্যালু ল্যামডা থেকে বড়, মানে যে লাইটটা ছিল সেই লাইটের ওয়েভলেন্থ বেড়েছে। তাহলে লাইটের ওয়েভলেন্থ যদি বাড়ে তাহলে আমরা জানি রেডের ওয়েভলেন্থ সব থেকে বেশি এবং ভায়োলেটের ওয়েভলেন্থ সব থেকে কম, তাহলে এদিক থেকে যেহেতু এদিকে যাচ্ছে ওয়েভলেন্থটা কম থেকে বেশির দিকে যাচ্ছে তার জন্য আমরা এটাকে বলি রেড শিফট। তাহলে রেড শিফট থেকে আমরা কি বুঝতে পারি, রেড শিফট থেকে আমরা বুঝতে পারি যে একটা সোর্স কি করছে আমাদের কাছ থেকে দূরে সরে পালাচ্ছে। তাহলে রেড শিফট আমাদেরকে ডিফাইন করে দেয় যে সে সোর্সটা আমাদের আর্থ থেকে কোথায় দূরে যাচ্ছে না কাছে আসছে। এবার সেকেন্ড কেস হচ্ছে ইফ ডেল ল্যামডা ইকুয়ালস টু নেগেটিভ, যদি ডেল ল্যামডা নেগেটিভ হয় তার মানে বোঝাচ্ছে ল্যামডা ড্যাশটা অবশ্যই ছোট ল্যামডা থেকে। তার মানে কি হচ্ছে ওয়েভলেন্থ কমছে, আগে যেটা ওয়েভলেন্থ ছিল অ্যাকচুয়াল ওয়েভলেন্থ সেটা হলো ল্যামডা, এখন যেটা ওয়েভলেন্থ হচ্ছে সেটা হচ্ছে ল্যামডা ড্যাশ।
তাহলে ওয়েভলেন্থ যেহেতু ডিক্রিজ করছে, তাহলে এটা কখন হবে? when vs is coming towards observer। তাহলে অবজারভারের দিকে সরে যদি আসে, তার মানে এই ধরনের শিফটকে আমরা বলি ডেল ল্যামডা। যদি ডেল ল্যামডা ইজিক্যাল টু যদি নেগেটিভ হয়, তাহলে সেই ধরনের শিফটকে আমরা বলি ব্লু শিফট। তাহলে ব্লু শিফট কি ডিফাইন করে? তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যে ব্লু শিফট কি ডিফাইন করে? ব্লু শিফট ডিফাইন করে যে সোর্সটা আমাদের কাছ থেকে কাছে আসছে, আমাদের দিকে আসছে, আর রেড শিফট ডিফাইন করে যে সোর্সটা আমাদের থেকে দূরে পালাচ্ছে। তাহলে যদি আমি বলি, তাহলে ধরো এখানে একটা স্টার আছে, সেখান থেকে যে লাইটটা আসে সেই লাইটটাকে আমরা অবজার্ভ করছি আর্থে বসে বসে। এবার সেটা দেখছি যে যখন লাইটটা আসছিল তখন দেখলাম যে তার ওয়েভলেন্থ যা ছিল, তার ওয়েভলেন্থে আস্তে আস্তে দেখছি যে আমরা ইনক্রিজ করছি। তার ওয়েভলেন্থ যদি আস্তে আস্তে দেখি যে ইনক্রিজ করছে, তার মানে বুঝবো সেটা ডেল ল্যামডা হচ্ছে পজিটিভ। ডেল ল্যামডা পজিটিভ মানে সেখানে হচ্ছে রেড শিফট। আর রেড শিফট হচ্ছে মানে এই স্টারটা অ্যাকচুয়ালি আমাদের দিকে আসে না, আমাদের থেকে দূরে পালাচ্ছে। কিন্তু যদি এরকম দেখি যে উল্টো কেস হচ্ছে, যে দেখা গেল যে ওয়েভলেন্থটা আস্তে আস্তে যত ছিল তার থেকে ওয়েভলেন্থটা কমছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি, সেটাকে বলবো ব্লু শিফট। এবং সেখান থেকে ধরবো, বুঝবো কি যে সেই স্টারটা আমাদের দিকে আসছে। তাহলে যদি আমরা ব্ল্যাক হোলের কাছাকাছি যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন শিফট দেখতে পাবো? ব্ল্যাক হোলের কাছাকাছি গেলে কি হবে, সমস্ত অবজেক্ট আমাদের ব্ল্যাক হোলের কাছের দিকে সরে আসে। তাহলে সেক্ষেত্রে আমরা কোন কোন শিফট দেখতে পাবো? সেক্ষেত্রে আমরা ব্লু শিফট দেখতে পাবো। কিন্তু আমাদের ইউনিভার্সের ক্ষেত্রে দেখা যায়, ইউনিভার্সের ক্ষেত্রে আমরা রেড শিফট পাই। আর রেড শিফট থেকে আমরা কি বুঝতে পারি? তাহলে বুঝতে পারছি, রেড শিফট থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের ইউনিভার্স থেকে সমস্ত যতগুলো স্টার আছে বা যে কোনো কিছু আছে, সবগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের ইউনিভার্স ডে বাই ডে এক্সপ্যান্ড করছে। তাহলে রেড শিফটের ইম্পর্টেন্স হচ্ছে আমাদের ইউনিভার্স ডে বাই ডে এক্সপ্যান্ড করছে। আর ব্লু শিফটের ইম্পর্টেন্স হচ্ছে আমরা সেখান থেকে বুঝতে পারছি যে কোনো একটা স্টার আমাদের কাছে আস্তে আস্তে সরে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের তার ইম্পর্টেন্স। এখান থেকেই আমরা প্রবলেম, বেশিরভাগ প্রবলেম আমাদের এই ফর্মুলা থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা কথা, লাইটস ডপলার ইফেক্টে দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, দেয়ার ইজ অনলি চেঞ্জ অফ ওয়েভলেন্থ। এটা আমি যখন প্রথম ক্লাস করাই তখনই লিখিয়ে দিয়েছিলাম। তাহলে এর ক্ষেত্রে কি বলছে, লাইটস ডপলার ইফেক্টে ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না। তার মানে এন ড্যাশ ইজ ইকুয়াল টু এন হয়, আর ল্যামডা ড্যাশ ইজ চেঞ্জড ফর লাইট ডপলার ইফেক্ট। লাইট ডপলার ইফেক্ট। আর সাউন্ড ডপলার ইফেক্ট হলো কি হবে? সাউন্ড ডপলার ইফেক্ট হলে ওয়েভলেন্থটা সেম থাকবে। সাউন্ড ডপলার ইফেক্ট যদি হয়, তাহলে ল্যামডা ড্যাশ ইজ ইকুয়াল টু ল্যামডা হবে এন ড্যাশ ইজ চেঞ্জড ফর সাউন্ড ডপলার ইফেক্ট। সাউন্ড ডপলার ইফেক্ট হলে কি হবে? ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, কিন্তু ওয়েভলেন্থের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এবার এখান থেকে প্রবলেম দেখে নিই, তাহলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এতে প্রবলেম দেয়নি তোমাদের খুব একটা, একবারই দিয়েছিল। সেটা তোমাদের কত 1997 না 1998 দেখছি, আমি দেখলেই বুঝতে পারবো কত ইয়ারে দিয়েছিল। যেটা বলছিলাম, থিওরিটা যেটা বলছিলাম, লেটস এ সোর্স। আচ্ছা হ্যাঁ, এখানে একটা কথা তুমি বলবে যে তাহলে এই এন ড্যাশ আর এই এনটা তো আলাদা, এই দুটোর ভ্যালু তো আলাদা হচ্ছে। তাহলে যে আপনি বললেন যে এন ড্যাশ আর এন এর ভ্যালু সেম, আমরা কি করি, রেড কি বলছি তোমার সাউন্ড ডপলার দুটোকে আমরা সেম ধরে নিই ওয়েভলেন্থটাকে চেঞ্জ করার জন্য। কেন? এন ল্যামডা ইজিক্যাল টু তো সি, এটা তো সবসময় থাকবেই। তাহলে যদি আমি ধরে নিই যে এনটা ফিক্সড আছে, তাহলে ল্যামডাটা কিভাবে চেঞ্জ হবে? তার জন্য আমরা ধরে নিই কি, যে এন এর ভ্যালুটা সেম থাকে, শুধু ল্যামডার ভ্যালুটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তা রেড শিফট, ডেল যদি পজিটিভ হয় তাহলে রেড শিফট হবে। আর সেখান থেকে বোঝা যায় দ্য সোর্স অর স্টার মুভিং ফ্রম দ্য অবজারভার, দ্যাট ইজ আর্থ থেকে সে দূরে যাচ্ছে। আর যদি আমরা নেগেটিভ পাই, তাহলে সেটাকে আমরা বলি ওয়েভলেন্থ ডিক্রিজিং, হেন্স দ্য স্টার ইজ মুভিং টুয়ার্ডস দ্য অবজারভার, সেটাকে বলছি আমরা ব্লু শিফট। Note, in sound Doppler effect, there is no change in wavelength, but there is a change in frequency, যেটা একটু আগে বললাম। In the light Doppler effect, there is no change in frequency, but there is a change in wavelength.
এবার প্রবলেম দেখো, সাউন্ড লাইটস ডপলার ইফেক্টের প্রবলেম তোমাদের একবার দিয়েছিল, সেটা হচ্ছে এটা রিভলভিং সাউন্ড, এই যে 1995 দিয়েছিল তোমাদের। কি বলেছে? এ স্টার উইথ হুইচ ইজ ইমিটিং রেডিয়েশন অ্যাট এ ওয়েভলেন্থ অফ এত, তার যে ওয়েভলেন্থে সে লাইট এমিট করছে তার ওয়েভলেন্থ কত বলেছে, তাহলে ল্যামডার ভ্যালু আমাকে বলে দিচ্ছে, ল্যামডা ইজ ইকুয়াল টু বলছে 500, তাহলে ল্যামডার ভ্যালু আমাকে বলছে 500 অ্যাংস্ট্রম। আচ্ছা, ইজ অ্যাপ্রোচিং দ্য আর্থ উইথ এ ভেলোসিটি অফ, ভেলোসিটি কত বলেছে, তাহলে সেটা হচ্ছে ভিএস, তার ভেলোসিটি হচ্ছে 1.5 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, মানে যথেষ্ট হাই ভেলোসিটি নিয়ে সে কি করছে, আমাদের আর্থের দিকে আসছে। আচ্ছা, the change in wavelength of the radiation of receiving on the earth is, যেহেতু কি আছে দেখো, অ্যাপ্রোচিং, যেহেতু অ্যাপ্রোচ করছে তার মানে এখানে ব্লু শিফট হবে, যদি আমাকে এখানে চাইনি শুধু ওয়েভলেন্থের চেঞ্জ চেয়েছে, মানে আমাকে বের করতে বলছে ডেল ল্যামডা। আমরা ফর্মুলা কি জানি, ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু ভিএস বাই সি ইন্টু ল্যামডা, সেখানে ভ্যালু পুট করে দিলে আমাদের ভ্যালু চলে আসছে কত, 25 অ্যাংস্ট্রোম চলে আসছে। তার মানে আমার আনসার হচ্ছে এই নাম্বারটা। তাহলে হয়ে গেল, এই টাইপের প্রবলেম তোমরা আহ, কোনো বই থেকে দেখে করে নেবে, তাহলে আমাদের ডপলার ইফেক্ট পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ডপলার ইফেক্টটা শুধু মাত্র আমাদের একটাই ফর্মুলা, সেটা সাউন্ড ডপলার ইফেক্ট হোক, লাইট ডপলার ইফেক্ট হোক, সেটা হচ্ছে এন ড্যাশ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। এই ফর্মুলাটাকে কিভাবে অ্যাপ্লাই করবো সেটাই হলো ডপলার ইফেক্টের মেন পার্ট। থ্যাংক ইউ।